এখানে অনেক সুশীল সমাজের মানুষেরা আছে, স্কুলের টিচার থাকতে পারেন, কলেজের শিক্ষক থাকতে পারেন, আবার গার্ডিয়ানও থাকতে পারেন। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিই এবং একটা প্রশ্ন রেখে যাই। আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে স্যারদের সাথে পাঠাইলেন, ছেলেদের সাথে পাঠাইলেন, কি সফরে বলেন না, কি সফরে? শিক্ষা সফরে পাঠাইলেন। কি শিখতে? সে কি শিখবে বলেন? স্যারে আপনার মেয়ের সাথে নাচে, কথা বলেন না, প্রধান স্যার, সহকারী স্যার, প্রিন্সিপাল স্যার, সব স্যারে মিল্লা আপনার মেয়ের সঙ্গে নাচে, ডান্স করতেছে, আর মনে মনে ফিকির নিতেছে, দুষ্টামি কুচিন্তা নিতেছে মাথায়। তাহলে আপনার মেয়েকে কোন শিক্ষায় পাঠাইছে? যৌন শিক্ষায়? বলেন না, আপনি যৌন শিক্ষায় পাঠাইছেন? আর আপনি কোন ধরনের স্যার হলেন, কোন ধরনের প্রিন্সিপাল হলেন? আপনি আপনার মেয়ের সমতুল্য মেয়েটাকে নিয়ে আপনি নাচলেন। এগুলা শিক্ষা সফর নয়, এগুলা শিক্ষা সফরের নামে একটা যৌনতা। এই জন্য এই যৌনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এগুলা শিক্ষা সফর নয়, বরং জাতি ধ্বংসের একটা সফর। অনেক এমন সফর হয়েছে, আমি এমন অনেক বহু ঘটনা জানি, যেই জায়গায় যাওয়ার পরে স্যারে ছাত্রীকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলেন, আপনার মেয়েকে আমি প্রথমেই বলেছি আপনি নিজে দেখশন করবেন, আপনার মেয়ের ব্যাপারে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। শিক্ষা সফরে না গেলে আপনার মেয়ে মূর্খ হবে না, শিক্ষা সফরে না গেলে আপনার মেয়ে মূর্খ হবে না। তবে শিক্ষা সফরে গেলে সন্দেহ আছে আমার মেয়েটা দর্শিতা হওয়ার। এজন্য আমার মেয়ে কোথায় যাবে, আমার স্ত্রী কোথায় যাবে, আমার বোন কোথায় যাবে, ডিসিশন আমি নিব, সে নিতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।